যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোতে ইসলামিক সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 5 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স 17 বছর, আরেকজনের 19। দুজনই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তাদের একটি চিরকুট পাওয়া গেছে। ঘটনাটিকে হেট ক্রাইম বা বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। আরও জানাচ্ছেন আফসানা নীলা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লেয়ারমন্ট এলাকার ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগো ICSD-তে ঘটে হামলার ঘটনা। এটি সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ। ইসলামিক সেন্টারটিতে মসজিদ ছাড়াও রয়েছে শিশুদের ইসলামী বিদ্যালয়। সোমবার জোহরে নামাজের আগে গুলির ঘটনা ঘটে। এতে ওই সেন্টারের নিরাপত্তা প্রহরী সহ 3 জন নিহত হন। হামলার পর দুই সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। সান ডিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল জানান, হামলাকারীরা 17 ও 19 বছর বয়সী দুই তরুণ। তাদের একজন নিজের বাড়ি থেকে অন্তত 3টি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন। ওই সন্দেহভাজন বন্দুকধারীর মা আগেই পুলিশকে জানিয়েছিলেন তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের গাড়িটিও নেই। সেই সঙ্গে কয়েকটি অস্ত্র খোয়া গেছে। এদিকে ইসলামিক সেন্টারকে লক্ষ্যবস্তু করায় ঘটনাটিকে হেট ক্রাইম হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডকে আমরা বিদ্বেষজনিত হামলা হিসেবে ধরে নিয়ে সক্রিয়ভাবে অনুসন্ধান শুরু করেছি। আমরা বিস্তারিত জানতে চাচ্ছি আসলেই কি ঘটেছে, তবে সম্পূর্ণ তথ্য পেতে সময় লাগবে। তবে এটা নিশ্চিত, যারা এতে জড়িত ছিলেন তারা বিদ্বেষের থেকেই ঘটনাটি ঘটিয়েছে। অন্যদিকে উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় মুসলিম সমাজ। ঘটনার পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগ শহরের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদার করেছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।